পরিবারের সবার সাথে কদম গাছের নিচে বসে ভাজা পোড়া খাওয়া, নদীর পাড়ে বসে আড্ডা দেওয়া, নৌকা দিয়ে ঘোরা, মিষ্টি খাওয়া দাওয়া, সবাই মিলে কত আনন্দ নিয়ে থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে। বাবার বাড়ি ঘোরাঘুরি পর্ব শেষ করে আসতে না আসতে আমি আমার পরিবারের সবার সাথে চলে গেলাম 300 ফিট ঘুরতে। 2024 সালেও আমরা এই জায়গায় সেম জায়গায় গেছি ঘোরাঘুরি করতে, বসে আড্ডা দিতে, খাওয়া দাওয়া করতে। এবারও সেম জায়গাতেই আমরা গেছি 300 ফিটে। 300 ফিটের এই প্লেসটা আমাদের পরিবারের সবারই খুব পছন্দের। এত ভালো লাগে এখানে বসে, নদীর পাড়ে বসে ভাজা পোড়া খেতে এবং গাছের ছায়া, গাছের ঠান্ডা বাতাস সব মিলে অনেক এনজয় করি আমরা। সবসময় নামি দামি রেস্টুরেন্টে না গিয়ে মাঝে মাঝে এই নদীর পাড়ে বসে গল্প করতে খুব বেশি ভালো লাগে। আমরা যে জায়গাটায় গেছি 300 ফিট, ওখানে হচ্ছে একটা কদম ফুলের গাছ ছিল। ওই গাছের অনেক 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 কদম ফুল ছিল। তো সবাই হচ্ছে টেবিলে উঠে কদম ফুল পাড়তেছিল। তো আমার ভাতিজা আমাকে ট্রাই করছে একটা কদম ফুল পেড়ে দেওয়ার জন্য। সে ব্যর্থ হয়েছে। চেষ্টা করছে, এত ছোট্ট মানুষ একটা যে চেষ্টা করছে এটাই তো অনেক কিছু। তারপর দেখি একটা ভাইয়া উঠছে কদম ফুল পাড়ার জন্য, তখন আমাকে কয়েকটা দিল। তারপর হচ্ছে আমরা সবাই মিলে এখানে আলুর চপ, বেগুনি, তারপর হচ্ছে ছোলা বুট, ঝালমুড়ি, ওগুলো সব কিছু আমরা খাচ্ছি আর গল্প করতেছি। আর নদীর মানে এত সুন্দর বাতাস, নদীর একটা শব্দ, সব মিলে আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম। তারপর হচ্ছে আমরা বায়না ধরি যে আমরা নৌকাতে উঠবো। দেন হচ্ছে বড় ভাইয়া হচ্ছে নৌকা ঠিক করতে গেছে। আর বিকালের এই মুহূর্তটা এত ভালো লাগতেছিল, আমি এখানে সৌন্দর্যটা এনজয় করছিলাম আর ওদিকে দেখি বাবা ছেলে মিলে কত দুষ্টামি করতেছে। আমার কাছে তো সব থেকে বেশি ছিল যে আমার ছেলে প্রথম নৌকাতে উঠবে, এই জিনিসটা আমি খুব বেশি এনজয় করতেছিলাম। আমার ছেলের থেকেও বেশি আমি এনজয় করতেছিলাম, কারণ আমার ছেলের প্রত্যেকটা জিনিস ফার্স্ট জিনিসটা আমি খুব বেশি এনজয় করি। আমার খুবই খুবই ভালো লাগে নৌকাতে ওঠার পরে এই দৃশ্যটা দেখতে। এত ভালো লাগতেছিল, সূর্য ডুবো ডুবো একটা অবস্থা, তারপর নদী চতুর্দিক দিয়ে সবুজ, সব মিলে অসাধারণ একটা ভিউ ছিল। আর নৌকার তে উঠছি আর নৌকার এই কর্নারে কিনারে বসে ছবি ভিডিও করবো না, এটা কি হয়? আর আমার ছেলের প্রথম নৌকায় ওঠা ছিল, তো ওর জন্য তো এই মেমোরি গুলা রাখা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। তো হচ্ছে আমরা আমাদের ছেলেকে নিয়ে টুকটাক ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম আর গল্প করতেছিলাম। আর আমি বলতেছিলাম যে হয়েছে তোমরা এখন ওঠো, আমি ছবি তুলবো। দেন হচ্ছে ছবি তুলতে তুলতে এই জিনিসটা আমার আরো বেশি, যখন সন্ধ্যা সন্ধ্যা হয় তখন এই দৃশ্যটা আমি অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে শুধু দেখলাম যে আল্লাহর দান কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর সন্ধ্যা হয়ে গেছে, আমরা নৌকা থেকে নেমে আসতেছি, তখন চাঁদ উঠতেছিল, চাঁদটাও মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। তারপর হচ্ছে 300 ফিট গেছে আর আমি মিষ্টি খাবো না, মিষ্টি পাগল মেয়ে, এটা তো হতেই পারে না। তো আমার তো মিষ্টি খুব পছন্দ, তাই হচ্ছে সবাই মিলে মিষ্টি খাইতে চলে গেলাম। আমি বলছি আমি মিষ্টি না খেয়ে বাসায় যাবো না। তো হচ্ছে আমি মিষ্টি খাচ্ছি। আমি একা খাচ্ছি না, সবাই মিলে খাইতেছি, কিন্তু বায়নাটা ছিল আমার যে আমি তো মিষ্টি খাবো, কারণ আমি মিষ্টি না খেলে আমার হবেই না। এখানে আমি আসছি আর এখানের মিষ্টি খাবো না, এটা তো হবেই না। তো আমার জন্য আমার পছন্দের মিষ্টিগুলো সবগুলা নিল। রসমলাই, তারপর ছানা মিষ্টি, তারপরে এই মিষ্টি সবগুলো ক্যাপচার করা হয়নি। তারপর আমরা মিষ্টি খেতে 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 সবাই এনজয় করতে করতে আমরা বাসায় চলে আসছি।